আমি প্রায়ই একটা অভিযোগ শুনি বা দীর্ঘদিন থেকেই শুনে আসছি আমার চাকরির জীবনের শুরু থেকেই যে অমুক ইউটিউবে ক্যাবেল কিনছে, তার ইউটিউবে ক্যাবেল এত টাকা দাম, বাজারে অ্যাকচুয়ালি এত টাকা, বা ইউটিউবে ক্যাবেল এটা এই। আমি যখন প্রথম আইএসপিতে জয়েন করি তখন তো আসলে ক্যাট 5-এর যুগ। হ্যাঁ, তো এত টাকা দাম কেন, বিভিন্ন রকমের কোশ্চেন। স্টিল নাও আমি এই অভিযোগগুলো পাই যে কেউ একজন আরেকজনকে বলতেছে উনি বেশি দাম দিয়ে কিনছে, বা বাজারে এটার দাম কম বা এটা ভালো, আরেকজন হয়তো বলতেছে না এটা ভালো না ওইটা ভালো, কিন্তু ওইটার দাম বেশি কেন। হ্যাঁ, এই প্রবলেমটা কমন ইউটিউবি ক্যাবেলের ক্ষেত্রে, এটা একটা কমন প্রবলেম। দেখবেন যারা এটা নিয়ে কাজ করেন প্রায়ই এটা প্রশ্নের সম্মুখীন হন। এই ইউটিউবি ক্যাবেল শুধু ব্র্যান্ডের কারণে যে দাম বেশি কম বেশি হয় তা না, এটা এখানে আরও কিছু ম্যাটার আছে। এর মধ্যে একটা হচ্ছে ক্যাবেলের থিকনেস। মানে ইউটিউবি ক্যাবেলের এই যে ভিতরের তারগুলো, প্রত্যেকটা তারের পুরুত্বটা একটা মেজর ফ্যাক্টর এই তারের কোয়ালিটি এবং দাম। এটা যদি ফুললি কপার হয় এবং এই তারের পুরুত্বটা কেমন হবে সেটা ডিপেন্ড এটার উপরে ডিপেন্ড করে আসলে দামগুলো নির্ধারিত হয়। যেমন এটা মেজার হয় কি দিয়ে, এটা মেজার হয় আমেরিকান ওয়্যার গেজ দিয়ে। দেখবেন প্রত্যেকটা ইউটিউবি ক্যাবেলের গায়ে থাকে AWG, আমেরিকান ওয়্যার গেজ 24 AWG, 22 AWG, 26 23। এই যে 22 23 24 এই নাম্বারটার উপরে ডিপেন্ড করে বোঝা যায় যে সেই ক্যাবেলটা কতটুকু মোটা হবে, থিকনেস কতটুকু হবে ভিতরের কপারের তারগুলোর। এটা যত নাম্বার কম হবে এটার পুরুত্ব তত বেশি হবে। মানে 22 ওয়্যার আমেরিকান ওয়্যার গেজের ক্যাবেল যদি হয়, তার থেকে 23 চিকন হবে, 24 আরও চিকন হবে। এখন আমার এখানে কিছু স্যাম্পল ক্যাবেল আছে যেটা আমি দেখাই। প্রথমটা হচ্ছে CAT 6 ইউটিউপি। এটা একদম রেগুলার বেসিক 24 AWG পিভিসি 24। এটা CAT 6 হলো 24, এর ভিতরে মানে হচ্ছে 22 23 থেকেও এর ভিতরে তারের যেই পরিমাণ কম, তারের থিকনেস কম, পুরুত্ব কম, এবং এটা নর্মাল পিভিসি। সো এটার বাজারের দাম সবচেয়ে কম হবে। এর বাইরে যেটা আছে নিচে, সবার নিচে CAT 6A ইউইটিপি 23 AWG LSZS। এই LSZS আর একটা ট্রাম। নর্মাল পিভিসি ক্যাবেল যদি আমরা ইউজ করি বাজার থেকে কিনা, এই পিভিসি ক্যাবেলে যদি কখনো আগুন লাগে, কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া নির্গত হবে এবং এই ধোঁয়াটা হবে বিষাক্ত। কিন্তু LSZS যেই ক্যাবেলের গায়ে লেখা, এই ক্যাবেলটা তৈরি হয়েছে লেস স্মোক জিরো হ্যালোজেন জন্য। মানে এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে এটাতে ধোঁয়া কম হবে এবং ধোঁয়া হলে সেই ধোঁয়াটা বিষাক্ত হবে না। তাইলে দুইটা ক্যাবেলের এটা একটা বিশাল ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট, এটা হচ্ছে 24, এটা 23। মানে এটাতে যতটুকু ক্যাবেল লাগছে, কপার লাগছে প্রত্যেকটা তারের জন্য, তার থেকে 23 এখানে কপারের সংখ্যা, ওজন পরিমাণ বেশি লাগছে এবং এইটার ক্যাবেলটার থিকনেসটা মোটা। তাহলে কেউ যদি বাজার থেকে CAT 6 ক্যাবেলই নিয়ে আসছে, একটা 24 AWG আর একটা 23 AWG, দামের তো পার্থক্য হবেও। আবার কেউ হয়তো দুটোই 23 নিয়ে আসছে বা 22 নিয়ে আসছে বা 24 নিয়ে আসছে, কিন্তু একজন নিয়ে আসছে পিভিসি, আরেকজন নিয়ে আসছে LSZS। তো পিভিসি স্বাভাবিক, তার দাম কম। সো এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের ক্যাবেলগুলোর দামের তারতম্য হয়। এবং এই যে ক্যাবেল, এই ক্যাবেলের আরও প্রকারভেদ আছে, আরও ক্যাটাগরি। আমরা জানি শিল্ড থাকে ভিতরে। কেন শিল্ড থাকে? যেসব জায়গায় এই ক্যাবেলগুলোর ভিতর দিয়ে যখন ফ্রিকোয়েন্সিগুলো যায়, যখন সিগন্যালগুলো যায়, সে কী করে? EMI জেনারেট করে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, যেটা এর আশেপাশে কিছু সেন্সিটিভ ডিভাইস যদি থাকে যেগুলো EMI দ্বারা প্রবাহিত হইতে পারে, সেক্ষেত্রে আমরা কি করি? ওইটার উপরে কোট লাগাই দিই। যেমন বিভিন্ন বৈজ্ঞানিক ল্যাবগুলোতে হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকমের সেন্সিটিভ ডিভাইস যেখানে কাজ করে সেই জায়গায় হইতে পারে। সেক্ষেত্রে আমরা কি করি? এই FTP ইউজ করি, মাইন ফয়েল্ড। এই ফয়েল্ডের আবার প্রকারভেদ আছে। ফয়েল্ড দুই রকম। আমরা যদি পরের ছবিটা দেখি, এটা তো নর্মাল ইউটিউবে আমরা জানি। FTP মানে 4টা পেয়ারের উপরে একটা নর্মাল ফয়েল থাকে, জাস্ট ফয়েল থেকে তার উপরে কি থাকে? পিভিসি বা LSZS এর কি থাকে? কোড থাকে। আর একটা হচ্ছে STP, মানে প্রত্যেকটা পেয়ারের সাথে, প্রত্যেকটা জোড়ার উপরে কি থাকে?
ফয়েল থাকে, সবার উপরে না। তার মানে কি প্রত্যেকটা জোড়া একটা আরেকটা থেকে এখানে ডিফারেন্স। এর বাইরে আরেকটা আছে এসএফটিপি, যেটা প্রত্যেকটা পেয়ারের উপরে একটা করে কোট আছে, সেই কোটের উপরে আরেকটা ফাইনাল কোট আছে, তার উপরে আছে পিভিসি বা এলএসজেডআইসের কোট। তাহলে ডেফিনেটলি এই প্রত্যেকটা তারের দামের তারতম্য হবে এবং ব্যবহার বিধিও বিভিন্ন রকম। এটা যেখানে ইএমআই সেন্সিটিভ, ভেরি সেন্সিটিভ, সেই জায়গাটা আমরা এই ক্যাবেলটা রিকমেন্ড করি। যেখানে নর্মাল ইএমআই আমরা এটা অথবা এটা ইউজ করি। আরেকটা যেটা বললাম, এই যে ক্যাবেল 23, 22, 24 এই গেজ নাম্বারটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই গেজ নাম্বার যত কম হবে তার কপারের পরিমাণ বেশি হবে, তারের কোয়ালিটি ভালো হবে এবং তারের পুরুত্ব বেশি হবে। আরেকটা জিনিস আমাকে খেয়াল করতে হবে পিভিসি এবং এলএসজেডএস। তাহলে এই জিনিসগুলো খেয়াল করে যদি দেখি যে কেউ বাজারে বলতেছে এটার দাম কম, এটার দাম বেশি, আমরা যদি এই পয়েন্টগুলোকে মিলাই তাহলে কিন্তু আমরা পারফেক্ট জিনিসটা পেয়ে যাবো। অ্যাকচুয়ালি কেন এটার দাম বেশি হলো, কেন এটার দাম কম হলো। তো পরবর্তী সময়ে এই ইউটিউবে ক্যাবেলের যে কানেক্টর আর যে 45 কানেক্টর, সেটা নিয়ে আমি চেষ্টা করবো আর একটা ভিডিও বানানোর। ধন্যবাদ।